তুলনামূলক ওনাকে আমরা ভালো পাইছি। ওনার পড়াশোনা ভালো, চালচলন ভালো, আচার আচরণ ভালো। এ পর্যন্ত 5 বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই। উনি সুন্দর, উনি হাফেজ, আলেম এবং 2টা মহিলা মাদ্রাসা শিক্ষকতা করেন। এ পর্যন্ত ওনার মধ্যে কোনো আমরা মানে ওনার চালচলনের মধ্যে কোনো ব্যতিক্রম আমরা পাইছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আপনারা সকলে অবগত আছেন ব্রাহ্মণবাড়িয়ার মাইমুনা আক্তার ময়নাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেই হত্যার আসলে মূল রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি এবং যে এই ঘটনা ঘটিয়েছে সেই আসামি কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্টভাবে ধরা হয়নি। তবে একজন ইমাম এবং একজন মুয়াজ্জিনকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে, কারণ মাইমুনা আক্তার ময়নার লাশ মসজিদে পাওয়া গেছে এবং মসজিদে পাওয়া যাওয়ার কারণে তাদেরকে সন্দেহ করে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম এখন পর্যন্ত তারা জেল হাজতে আছে। কিছু সাংবাদিক, স্থায়ী কিছু বাসিন্দা যারা এই ইমাম মুয়াজ্জিনদের পেছনে নামাজ আদায় করতেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে এবং যেইখানে মাইমুনা আক্তার ময়নার লাশ ছিল সেই জায়গাটাও দেখার চেষ্টা করেছে। তো আমরা একটু দেখে আসি আসলে পাবলিক কি বলে এই ইমাম সাহেবদের সম্পর্কে এবং যে জায়গায় মাইমুনা আক্তার ময়নার লাশ পড়ে আছে সেই জায়গাটা সম্পর্কে আমরা একটু শুনে আসি। তুলনামূলক ওনাকে আমরা ভালো পাইছি। ওনার পড়াশোনা ভালো, চালচলন ভালো, আচার আচরণ ভালো। এ পর্যন্ত 5 বছরের ভিতরে ওনার কোনো আমরা দোষ দেখি নাই। উনি সুন্দর, উনি হাফেজ, আলেম এবং 2টা মহিলা মাদ্রাসা শিক্ষকতা করেন। এ পর্যন্ত ওনার মধ্যে কোনো আমরা মানে ওনার চালচলনের মধ্যে কোনো ব্যতিক্রম আমরা পাইছি না। কেমন আমরা এটা স্বপ্ন ভাবি না যে এই হুতিব এবং ইমামের দ্বারা এই ঘটনাটা ঘটবে, কারণ আমরা জানি এরা ভালো মানুষ, হ্যাঁ, ওরা ভালোভাবে চলে, হ্যাঁ, এদের মধ্যে কোনো। দর্শক, এই ইমাম এবং মুয়াজ্জিনকে এক কথায় কিন্তু সকলে ভালো বলেছেন এবং একজন ইমাম কিন্তু একটা মহিলা মাদ্রাসাতে পড়াতেন। যে ইমাম সাহেব মহিলা মাদ্রাসায় পড়ান তার এত সুযোগ থাকে, সে কেন এতটা রিস্ক নিয়ে এই অল্প বয়সে একটা মেয়েকে দর্শন করে হত্যা করে তাকে মসজিদে রেখে দেয়? এটা কেমন বিবেকহীনের কর্মকাণ্ড। মসজিদে যদি রেখেই দিত, তারা যদি খুনই করতো তাহলে মসজিদে কেন রাখতো? আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে মসজিদে তারা কি লাশ রেখে মানুষকে বলেছে যে আসুন আমাদেরকে ধরে নিন, আমরা নিজেরা খুন করেছি, আমাদেরকে ধরে নিন? এরকম কোনো ঘটনা। মসজিদে লাশ কেন থাকবে? এখানে ইমাম এবং মুয়াজ্জিনকে আসলে ফাঁসানো হয়েছে। আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার মনে হচ্ছে। আর আমরা দেখেছিলাম যে মাইমুনা আক্তার ময়নার মা নানানভাবে কান্নাকাটি করার চেষ্টা করছে এবং তার কান্না অনেক, তিনি বিলাপ করে কান্নাকাটি করেছেন, কিন্তু তার চোখের পানিটা আসলে আমরা খুঁজে পাইনি। অথচ তার বাবা কিন্তু যে কান্নাটা করেছেন সেটা সলিড ছিল এবং তার চোখে হিউজ পরিমাণ পানি ছিল। এই বিষয়টা আমরা দেখেছি। মাইমুনা আক্তার ময়নার মায়ের যেটা মায়া কান্না কিংবা এটা আসলে নিজেকে বাঁচানোর জন্য কান্না, সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। অনেকে কমেন্টস করেছেন যে মাইমুনা আক্তার ময়নার মাকে রিমান্ডে নিলে আসলে সঠিক তদন্ত, সঠিক তথ্য বের হয়ে আসবে এবং মাইমুনা আক্তার ময়নার যে চাচা ছিল, যার সাথে মাইমুনার মায়ের পরকীয়ার যে ব্যাপারটা তুলে ধরা হয়েছে, সেই চাচাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং সেই চাচাকে রিমান্ডে নিয়ে প্রেশার দিলে আসলে মোটামুটি কিছুটা হলেও সঠিক তদন্ত, সঠিক তথ্য বের হয়ে আসতে পারে। দর্শক, আমরা দেখেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু এই ঘটনা এখন পর্যন্ত আসামি যারা নির্দিষ্ট করে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এলাকাবাসী নানানভাবে আসলে তার মায়ের দিকে ইঙ্গিত করছে। একটা কথা আপনারা মনে রাখবেন, যা কিছু রটে কিছু হলেও বটে। কিছু যদি না ঘটে তাহলে আপনার নামে একবার রটবে না। একটা ঘটনা যদি আপনার নামে ঘটে বা আপনার নামে যদি একটা কথা প্রচার হয়, আপনি মনে রাখবেন যে সামান্য হলো এখানে আপনার হাত আছে। আমি মনে করি যে মাইমুনা আক্তার ময়নার মাকে নিয়ে যেহেতু এতটা সন্দেহ, এলাকাবাসী স্পেশালি মাইমুনা আক্তার ময়নার বাবাও কিন্তু এই সন্দেহটা করেছেন, সেজন্য আমি মনে করছি যে মাইমুনার মার কিছুটা হলেও এখানে, কিছুটা হলেও ছোট্ট একটা ভূমিকা হলেও এখানে আছে। সেজন্য মাইমুনার মা এত মায়া কান্না না করে যদি খোলাসা করে বিষয়টা ক্লিয়ার করে, তাহলে কিন্তু আসলে এই ইমাম এবং মুয়াজ্জিনও বেঁচে যায় এবং পুলিশি যে তদন্ত তারাও কিন্তু এতটা কষ্টের শিকার হতো না। তারাও কিন্তু খুব স্বল্প সময়ে আসল আসামি কিন্তু গ্রেপ্তার করতে পারতো। অথচ মাইমুনা আক্তার ময়নার মা নানান ধরনের মায়া কান্না করে তিনি মোড়টা কিন্তু বারবার ঘুরাতে চাচ্ছেন, আসামিদের মোড়টা তিনি ঘুরিয়ে দিতে চাচ্ছেন এবং পুলিশের যে তদন্ত সেই তদন্তকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং মাইমুনার বাবার যে বিষয়টা আমরা দেখেছি, মাইমুনার বাবা কিন্তু প্রথমে এক কথা বলেছে, শেষে এসে বা এখন যে অবস্থায় এখন এসে তিনি অন্য কথা বলার চেষ্টা করছেন। তো এইভাবে যদি কথা বলে বা এক এক সময় তার জবানবন্দি যদি এক এক ধরনের হয়ে থাকে, তাহলে পুলিশ কাকে সন্দেহ করে কাকে অ্যারেস্ট করবে? মাইমুনার বাবার কথা অনুযায়ী তো মাইমুনার মাকে অ্যারেস্ট করা উচিত প্রথম কথা অনুযায়ী।
কিন্তু এখনকার কথা অনুযায়ী কিন্তু মামুনের মা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, তিনি কোনো অপরাধী করেননি। আসলে দিন শেষে রেজাল্টটা কি, দিন শেষে আসামি কারা, দিন শেষে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা দেখার অপেক্ষায় আছে পুরো বিশ্ব, পুরো দেশ। দর্শক, আপনার কি মনে হয় মামুনের মা কেমন? অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।